কিচ্ছু তো হয় নাই আমার। না 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 আমার না না ওরে বাবলে না আমার কিচ্ছু হয়নি। ও না 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 কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি হয়ে গেছে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রিনিলস ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এই আমাদের মেয়ে গোতলু, আজ আবার ওর ভ্যাকসিন নেওয়ার দিন। সকাল সকাল তাই স্নান সেরে সে তৈরি হয়ে বসে রয়েছে। আমার মন্টুটার ঘাড় মোটকে দিবি তো রে। একবার দেখো মা কি করছে। আর মোটকে দেবে ওর। আর তাকে বিরক্তিকর অপেক্ষা না করিয়ে বেরিয়েই পড়লাম। হ্যালো, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের মেয়ের আজকে সেকেন্ড ভ্যাকসিনেশন। ও সেই জন্য আজকে আমাদের সেই দিন পড়েছে। আমরা যাচ্ছি, আমি, সুইটি, হাম্পাম আর মেয়ে, আর রিলিনা তো রয়েইছে। টাইম দিয়েছিল হসপিটাল থেকে 12:30। আমরা অলরেডি লেট। অবশ্য ওখানে খুব একটা টাইমে গিয়ে লাভও হয় না। পুরোনো অভিজ্ঞতায় দেখেছি যে প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকতে হয়। ঠিক আছে, ভালো ডাক্তার, খুব খুব ভালো ডাক্তার সুমিতা সাহা। ওনার সম্পর্কে আমি একটা খবর এর আগে করেছিলাম যে উনি প্রায় 40-42 দিনের একটা বাচ্চার কোভিড হয়েছিল, তাকে তিনি বাঁচান, এবং তারপর খুব সেই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রচন্ড ভালো ব্যাপার সেটা। দেখা যাক আজ কতক্ষণ লাগে, এরপর কি প্ল্যান সেটাও জানি না। যতক্ষণ শেষ হচ্ছে তারপর সেটা ভেবে দেখা যাবে। তো আজকে হাম্পামের আসার কথা ছিল না, ওকে আমরা জোর করে তুলে নিয়ে এসেছি, তাই পিছনে চুপচাপ বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার। এসে গেলাম আমরা ফর্টিস। বাবারে, এটা তো আমার আতঙ্কের জায়গা। এই যে আমার ছোট্ট মেয়েটাকে যে ফোটাবে। হাসপাতালে ঢুকে আজও যথারীতি অপেক্ষা করতে হচ্ছিল। এদের অবশ্য মোবাইলে আর গল্পে সময়টা ভালোই কাটছিল। এরপর ডক্টর সুমিতা সাহার ঘরে ডাক পড়লো আমাদের। ম্যাডাম ওকে প্রথমে এই ভ্যাকসিনটাই খাওয়ান, এটা নাকি ভালো খেতে, বাচ্চারা খুব একটা ঝামেলা করে না। গোতলু অবশ্য সেসবের ধার ধারলো না, ভালোই ঝামেলা ঝঞ্ঝাট পাকালো। আমার এরকম করে না। एकदम बड़ा कर আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার সূচ ফোটানো ভ্যাকসিনের পালা। আমরা যারা ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাই তাদের মনের ভয় বাড়তে থাকে ঠিক এই সময়। কতটা রিয়্যাক্ট করবে গোতলু সেটা ভেবে। যাক, এই দিনও ডাক্তার দিদির সঙ্গী ওর পা দুটো চেপে ধরলেন। তারপর কি হলো দেখুন। বুঝতে পেরেছি। কিছু হয় নাই, কিছুই তো হয় নাই। কথা বলুন কিচ্ছু তো হয় নাই আমার। না 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 আমার না না
না মা কিচ্ছু হয়নি মা। ওরে বাবারে বাবারে। এই যে হয়ে গেছে আর একটু হবে। ও মা কাঁদে না মা, হয়ে গেছে একটু আর একটু শোনো মা, আর মা আর না, একটু ওলে বাবলে আর একটু। এই যে হয়ে গেছে না কিছু হয়নি। হয়ে গেছে ও না না কিছু হয়নি, হয়ে গেছে। এতক্ষণ বাদে আমার মনে পড়ে যাচ্ছে। তাহলে কেমন হলো? ভালো, খুব কাঁদলো? অল্প কেঁদেছে, ঠিক আছে, বেশি কাঁদেনি? না লক্ষ্মী মেয়ে। সত্যি কিন্তু এদিনও বিশেষ কান্নাকাটি করেনি গতলু, ওই শুরুর সময়টুকু যা, তারপর শান্তির ঘুম দিয়েছে। তিনজনকে আমার শ্বশুর বাড়িতে রেখে এরপর আমি যাচ্ছি চুল কাটাতে। গত কয়েকদিন একদমই সময় পাওয়া যাচ্ছে না, মাথায় গালে জঙ্গল হয়ে গিয়েছে। উফ, এইবার শান্তি, একেবারে সব সাফ। আমি যখন চুল কাটাতে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি অর্থাৎ লাবণীতে, পরিবেশটা ছিল ঠিক এই রকম, সকলে গোল হয়ে বসে জমাটি আড্ডা। দাঁড়া, গতলু গতলু হাত ধরতে যাচ্ছে। গতলু, বাবলু। তুমি ভিডিও দেখছো? বাড়ি এসে খেয়ে দিয়ে সে এতটাই আনন্দে, কে বলবে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কখন তুমি কিছু বলবে? নাই থাকবো তো, হ্যাঁ? গুড নাইট। Good night. গুড নাইট।